আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম ডেঙ্গুর বিপদ। লিখেছেন পুলক মিত্র। বর্ষা আসতে এখনও বেশ কিছুদিন বাকি। টানা তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ বঙ্গবাসী এখন অধীর আগ্রহে বর্ষার অপেক্ষায়। কিন্তু বর্ষার আগমন বার্তা শুনলেই যে রোগটি আমাদের চিন্তায় রাখে তা হল ডেঙ্গু। গোটা দেশে এখন ভোটের আবহ। গরমে মানুষ হাঁসফাঁস করলেও রাজ্যে ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই মিলছে না। স্বাস্থ্য দপ্তর সূত্রে যে তথ্য হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে চলতি বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি। এতদিন আমরা দেখে এসেছি আক্রান্তের দিক থেকে সাধারণত ১ নম্বরে থাকে কলকাতা, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলি। এবার এগিয়ে রয়েছে মালদা। উত্তরবঙ্গের এই জেলায় আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ১০০ ছাড়িয়েছে। মালদার সঙ্গে জোর টক্কর দিচ্ছে হুগলি, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা। গত বছরও মালদা জেলায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার নিয়েছিল, তবে কারো মৃত্যু হয়নি। উত্তরবঙ্গের আরেক জেলা আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে মিলেছে ডেঙ্গুর ডেন 3 ভ্যারিয়েন্টের হদিশ। আক্রান্তদের নমুনা পরীক্ষা করে বেশ কয়েকজনের দেহে ডেন 3 ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। চিকিৎসকদের মতে এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে রোগ বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয় বেশিরভাগ রোগীকে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সিদ্ধার্থ নিয়োগী অবশ্য ডেঙ্গুর এই সংক্রমণ নিয়ে এখনই উদ্বেগের কিছু দেখছেন না। তার কথায়, আগে পরীক্ষা সেভাবে হতো না, এখন সারা বছর ধরে পরীক্ষা চলে, তাই আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তবে বর্ষার মরশুমে ডেঙ্গু পরিস্থিতি কী দাঁড়াবে তা এখনই বলা কঠিন। গত বছর দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গেই। অতীতের সমস্ত নজির ভেঙে বাংলায় এই রোগের কবলে পড়েছিলেন লক্ষাধিক মানুষ। শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, গোটা বিশ্বেই এখন ডেঙ্গুর বাড়বাড়ন্ত। এবছর এখনও পর্যন্ত তা ছড়িয়েছে ১০০টির বেশি দেশে। প্রশ্ন হল, কেন বিশ্বজুড়ে ডেঙ্গুর এই আগ্রাসী চেহারা, আর কেনই বা সারা বছর এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে? এজন্য নগরায়ন এবং আন্তর্জাতিক ভ্রমণকে মূলত দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO রিপোর্ট অনুযায়ী গত ২ দশকে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০ গুণ। ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল অঞ্চলে ম্যালেরিয়ার পর সবচেয়ে বেশি যে রোগটির প্রাদুর্ভাব দেখা যায় তা হল ডেঙ্গু। WHOর মতে জলবায়ু পরিবর্তনের ফলে ডেঙ্গুর মশার উপযোগী উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দীর্ঘস্থায়ী হচ্ছে। এছাড়া অপরিকল্পিত নগরায়ন এবং মশার বসবাসের উপযোগী অন্যান্য কর্মকাণ্ড বেড়ে যাওয়া, ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্টাই মশার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি, ভঙ্গুর জনস্বাস্থ্য ব্যবস্থা, মানুষ ও পণ্যের ব্যাপক চলাচল ইত্যাদি ১৩টি কারণকে চিহ্নিত করেছে WHO। প্রতিবেশী বাংলাদেশে গত বছর ৩ লক্ষের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, মারা গিয়েছিলেন ১৭০০ জনের বেশি। তবে গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলে। লাতিন আমেরিকার এই দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। নেচার পত্রিকার তথ্য অনুযায়ী বিশ্বের ১২৮টি দেশের প্রায় ৪০ কোটি মানুষ প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হন ৫ লক্ষের মতো। প্রতি বছর এই রোগে মৃত্যু হয় ১২ থেকে ২৫ হাজার মানুষের। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে ৮ থেকে ১২ বছরের ছেলেমেয়েরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। ডেঙ্গু এখন আর শুধু বর্ষার নয়, সারা বছরের রোগ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রোগ প্রতিরোধে এখনও পর্যন্ত কোনো সুসংহত ব্যবস্থা গড়ে তোলা গেল না কেন? ২০১৮ সালে ডেঙ্গু যখন ভয়াবহ চেহারা নিয়েছিল, তখন প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলার কথা বলা হয়েছিল। আজ পর্যন্ত সেই বাহিনী গড়ে তোলা গেল না কেন, সে প্রশ্ন উঠবেই। রোগের বাড়াবাড়ি হলে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়, কিন্তু ডেঙ্গুর মতো রোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদী ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। প্রতি বছর ডেঙ্গু চরম আকার নিলে সরকার দায় চাপায় সাধারণ মানুষের সচেতনতার অভাবের ওপর। প্রশ্ন হল, শুধু সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করে প্রশাসনিক ব্যর্থতা কি আড়াল করা যায়? সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন পুলক মিত্র।